নমস্কার। ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রী শ্রী মা শারদা মুনিকে। প্রণাম জানাই স্বামী বিবেকানন্দকে। প্রণাম জানাই নিজ নিজ গুরুদেবকে। প্রণাম জানাই সকল ভক্তবৃন্দকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শেখাচ্ছেন সংসার ও ঈশ্বর। ঈশ্বর লীলাময়, জগৎ তার লীলা। অসত্য গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়। তাঁর ইচ্ছা বই একটি পাতারও নড়বার জো নাই। তিনি লীলায় এই সংসার রচনা করছেন। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশান কালী, রক্ষা কালী, শ্যামা কালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামার কালী অনেকটা কোমল ভাব, বড়া ভয়ও দায়নি। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎনাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। মাকড়সা ভিতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় তুই। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এ সংসার তাঁর লীলা, খেলার মতো। এই লীলায় সুখ, দুঃখ, পাপ, পুণ্য, জ্ঞান, অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ, পাপ এসব গেলে লীলা চলে না। তিনি লীলা, খেলার মতো। এই লীলায় সুখ, দুঃখ, পাপ, পুণ্য, জ্ঞান, অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ, পাপ এসব গেলে লীলা চলে না। তিনি লীলাময়ী, ইচ্ছাময়ী, আনন্দময়ী। তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটি খানিকক্ষণ চলে। তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। বুড়িকে আগে থাকতে ছুঁয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব, জয় ভক্ত বৃন্দ।